এই ভিডিওতে আমরা মাজদার হোসেনের মামলার পুরো সামারিটা দেখব, যাতে আপনারা এই ভিডিওটা বারবার দেখলে পুরো মামলার সামারিটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারেন। তো চলুন দেখা যাক। এই মামলার পুরো নাম হচ্ছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এমডি মাজদার হোসেন অ্যান্ড আদার্স 52 DLR AD 82। তো এই মামলা প্রথম দায়ের করা হয় হচ্ছে হাইকোর্ট ডিভিশনে 1995 সালে। হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করা হয় 22 অনুচ্ছেদ নিয়ে। এই যে রিট দায়ের করা হয় কোন অনুচ্ছেদ নিয়ে? সংবিধানের 22 অনুচ্ছেদ নিয়ে। এই 22 অনুচ্ছেদে নিয়ে রিট যে দায়ের করে 441 জন নিম্ন আদালতের জাজ, 441 জন নিম্ন আদালতের জাজ হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করেন। তো এই রিট দায়েরের ফলে হাইকোর্ট ডিভিশন 1997 সালে 7ই মেতে রায় ঘোষণা করেন এবং আপিল দায়ের করেন কারা? আপিল দায়ের করেন সরকার। সরকার আপিল বিভাগে আপিল দায়ের করেন। পরবর্তীতে চূড়ান্ত রায় আসে 1999 সালে 2রা ডিসেম্বর। আপিল বিভাগ এই রায় দেন। রায় কার্যকর করা হয় কবে? রায় কার্যকর করা হয় 2007 সালের 1 নভেম্বর। আচ্ছা, অথর জাজ কে ছিলেন? চিফ জাস্টিস মুস্তফা কামাল। আচ্ছা, এখানে অথর জাজ কাকে বলা হয় বা অথর জাজ কে? যিনি রায় লেখেন, রায় লেখেন এবং রায়টি পাঠ করেন তাকে অথর জাজ বলা হয়। আচ্ছা, মামলার বিচারক আপিল বিভাগে 4 জন বিচারপতি ছিলেন। এদের মধ্যে কে কে? প্রথম তিনি হচ্ছেন চিফ জাস্টিস মুস্তফা কামাল। দ্বিতীয় তিনি হচ্ছেন লতিফুর রহমান জাস্টিস, বিবি রয় চৌধুরী, এবং 4 নম্বর যিনি ছিলেন উনি হচ্ছে এম আমিন চৌধুরী জাস্টিস। তো এই ছিল আমাদের মাজদার হোসেন মামলা। ধন্যবাদ।